আমি একজন গৃহবধূ, আর আমার প্রত্যেক দিনের যে কাজকর্মগুলো থাকে সেই সমস্তটা প্রত্যেক দিন কীভাবে সামলে নিজের বাড়িটাকে সুন্দর রাখি সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর আমার সমস্ত মিষ্টি মিষ্টি বন্ধুরা আমার সাথে থেকো। আর এখন বাজে ঘড়ির কাঁটাতে 7টা 15 কি 20 এরকমই হবে। তো শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আরও আর একটা সুন্দর সকাল আমার সমস্ত মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। আর সকালবেলা এখন ভেজালাম জানো কাঠবাদাম, মানে আমন্ডস। যেদিন ভুলে যাই রাতেবেলা ভেজাতে, সেদিন কিন্তু সকালবেলা মানে ঘুম থেকে উঠে ভিজিয়ে রাখি। ধরো মানে 1.5-2 ঘন্টা মতো ভিজলে পরেই কিন্তু তখন খাওয়া যায় এটা। আর এখন তো বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে, তো প্রত্যেক দিনই কিন্তু সকালবেলা গরম জল আমি খাচ্ছি। কোনো দিন লেবু দিয়ে খাচ্ছি, কোনো দিন লেবু ছাড়া খাচ্ছি, মানে মিলিয়ে মিশিয়ে কিন্তু খাচ্ছি, পরপর খাচ্ছি না আমি আর কি। আর যেদিন প্রথম ডক্টর দেখালাম আমার, সেই দিন থেকে আজকে পর্যন্ত কিন্তু আমি এখনও এক দানাও চিনিও খাইনি, বা কোনো রকম কিন্তু মিষ্টি জাতীয় খাবারও আমি খাইনি। তো ওর বাবা খাচ্ছে, মানে ঘরে কিন্তু আসছে মিষ্টি। আর বন্ধুরা দেখো, জলটা খেলাম, তো জলটা খাওয়ার পর না তোমাদের কি এরকম হয় গলায় আটকে যায়? আমার না ওরকম একটুখানি কিন্তু হলো। আমি 2 গ্লাস তো জল খাই, তো একটুখানি রেস্ট নিলাম। আর কিচেনটা দেখলে তো এইরকমভাবে কিন্তু রাতেবেলা রেখেছিলাম পরিষ্কার করে, তাই দেখো চট করে কিন্তু আমি চলে আসতে পারলাম কিচেনের কাজটা করতে। আর এইরকম দেখো একটুখানি তো মুছে নিই, তোমরাও মোছো আমি জানি। ওর বাবা কিন্তু মানে কী বলো তো, প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসে। দোকানে গেলে না বলবে রসগোল্লা কিনে নিয়ে যাই ঘরের জন্য, পান্তুয়া কিনে নিয়ে যাই, তারপরে রেখে রেখে মানে রোজ খাবে। দুপুরে খাওয়ার পরে 1-2 রসগোল্লা খাবে, বা সন্ধেবেলা খাবে, রাতের বেলা মাঝরাতে লুকিয়ে লুকিয়ে কিন্তু খায়। তো আমি কিন্তু কী বলতো নিজে হাতে দিয়েও কন্ট্রোল করার চেষ্টা করছি, কারণ মিষ্টি জিনিসে কিন্তু আমারও ভীষণ লোভ আছে। তবে এখন কিন্তু মানে একটুখানি পণ করেছি তো খাবো না, সেই কারণে দেখলেও যে খুব একটা লোভ হচ্ছে তা নয়। আর ওর বাবাকে কিন্তু আমি এখন 1 কাপ চা বানিয়ে দিচ্ছি। আর আমি তো চা একদমই খাই না, তোমরা জানোই। চা শীতকালে খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? তবে কী বলতো, চিনির ভয়েই কিন্তু আমি খাই না। আর আমাকে তো সোমা বলেছো আগের দিন, আমি তোমাদেরকে বললাম, তো আবার সোমার কথাই মনে পড়ছে যে আমি কিন্তু প্লেটে দিচ্ছি, যে না প্লেটেই দিই খেতে। আরে না, বিস্কিট খেতে চায় না। তো এখন আমি বললাম দেবো একটা, তুই বলছে যে আচ্ছা দাও একটা। তো আমি একটা দিলাম। আর বিস্কিট খেতে আমিও যেরকম চায়ের সাথে কিন্তু খেতে ভালোবাসি না, বিস্কিটটা খেলে না চায়ের যে টেস্টটা আমার কিন্তু ঠিক লাগে না, সেই কারণে আমরা কেউই চায়ের সাথে বিস্কিট খেতে পছন্দ করি না। আর বন্ধুরা সকালবেলা দেখো আজকে গাজর, বিনস আর ফুলকপি, একটু ব্রোকলি, মানে অল্প একটু ফুলকপি আর অল্প একটুখানি ব্রোকলি, সেগুলোকে কিন্তু আমি দেখো ধুয়ে নিলাম। আর আজকে সকালবেলা কি বানাবো বলো তো? বানাবো হচ্ছে ম্যাগি। সেই মনে আছে একদিন ম্যাগি বানিয়েছিলাম সকালবেলা, আমার হাজব্যান্ডকে খাইয়েছিলাম, তো আর অর্ধেক ম্যাগি বেঁচে আছে। তো ভাবলাম যে ওটা আমি বানিয়ে ফেলি। ওদের দুজনার মানে একটু সবজিটা বেশি দিচ্ছি, একটু কম হবে, তো সবজি দিয়ে আর কি বাড়িয়ে দেবো। তবে একটা ডিম করেছি, পরে আমার হচ্ছিল মনে মনে যে আর একটা ডিম দিলে মনে হয় ভালো হতো। যাই হোক, একটা ডিম দিয়েই কিন্তু আমি বেশ সবজি দিয়ে এইভাবে বানাই। আর একটু দেখো কেমন ফাঁকিবাজিভাবে আমি বানাই, তবে খেতে কিন্তু ভালোই লাগে। এরকম তোমরা কেউ করো কি না আমি জানি না। দেখো ম্যাগিটাকে আমি এইভাবে দিয়ে দিই এর মধ্যে, মানে হালকা একটুখানি ফ্রাই করে নিই ওই সবজির সাথে, মানে একটু জাস্ট 2-1 বার নাড়াচাড়া যাকে বলে। একটু ম্যাগি মশলাও দিয়ে দিচ্ছি, মেয়ে ভীষণ পছন্দ করে। দেখো এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে না আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিই। এরকম তোমরা করো না? ম্যাগিটাকে বয়েল করে নিয়ে তারপরে সবজির মধ্যে দাও। জানিও তো আমাকে, আমি কিন্তু এইভাবে করি। তবে খেতে কিন্তু একদম সেম যেরকম যদি আগে বয়েল করে নিই সেটার মতনই কিন্তু লাগবে। তো ডিমটা দেখো একটু কম হয়ে গেছে, যেহেতু সবজি একটু বেশি দিয়েছি না, সেই কারণে। যাই হোক, মেয়ে এতেই কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। তবে আমি কিন্তু একটুও খাবো না। এই দেখো, দেখেছো কতটা হয়ে গেছে, মানে 2টো বাটিতে। ওর বাবাকে একটু দিয়ে দিলাম, আর হচ্ছে মেয়ের জন্য একটু। আর একটু মটরশুঁটি দিলে ভালো হতো, ভুলে গিয়েছিলাম। আর শীতকালে বিভিন্ন রকম সবজি দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। আর মেয়ে কী বলো তো, ওখানে তো বেশি সবজি পায় না, মানে ওখানে যা সবজি দেয় না সব এত ফ্রাই করে, তার যে পুষ্টিগুণ কিন্তু নষ্ট হয়ে যায়। আর আজকে না ওর বাবা অনেক আগে আগে গিয়েছিল বাজারে। আর আমি বলেছি যেদিন যেদিন তুমি বাজারে যাবে একটা করে ব্রোকলি কিন্তু অবশ্যই আনবে। আর এই সিজনে ব্রোকলি পাওয়া যায় বন্ধুরা, তোমরাও কিন্তু ফুলকপির বদলে ব্রোকলিটা বেশি খাওয়ার চেষ্টা করবে, কারণ ব্রোকলিতে পুষ্টিগুণ অনেক বেশি থাকে, আমরা কিন্তু সবাই জানি। আর এই যে বাদামগুলো
কিছুটা ছাড়িয়ে দিয়েছে, মানে ওর বাবাই বসে বসে, তোর বাবা নিয়ে নিয়েছে, মেয়েও কয়েকটা নিয়েছে আর আমার জন্য কয়েকটা রেখেছে। আর আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম ওই ওটস কলা, আর দেখাইনি সেই কারণে তোমাদেরকে। আর বন্ধুরা চিকেন নিয়ে এসছে বাজার থেকে, মাছও এনেছে, তবে ওর বাবা জানো তো শোল মাছ এনেছে জ্যান্ত, বললো বালতিতে আমি জিয়ে রাখি কালকের জন্য। আর মেয়ে যখন ম্যাগিটা খেলো না খেয়েটে, তারপরে বলছে জানো কীরকম দুষ্টু, যে আমার পেটটা একটু গন্ডগোল লাগছে, তো সেই কারণে আজকে কিন্তু মানে মাংসটা রান্না করলে একটু রিচ হয়ে যাবে, সেই জন্য মাংসটা আজকে রান্না করবো না, ওই জিওল মাছই বলেছে একটা কেটে দাও, তো ওটা রান্না করবো। তোর বাবা কিন্তু গেছে নিচে কাটতে। আর তাজবি জাহান আমাকে কমেন্টস করেছিল যে আমি কোথায় নোংরাগুলো ফেলি। এই দেখো এরকম ছোট একটা টিফিন বক্সের মধ্যে মাছের কাটা কুটাও যদি হয়, তো আমি এরকম এটার মধ্যে দিয়ে এরকম আটকে রাখি যাতে পোকামাকড় না বসে। আর তারপর আমি যখন নিচে যাই, নিচে নিয়ে গিয়ে আমার পেছনে যেখানে দেখো না আমি মাছ বা কাটি ধুই, যে আমার নিচতলাতে পেছনে, সেখানে এখানে কিন্তু বড় একটা আমার গর্ত, মানে নর্দমা যাই বলো না কেন আছে, সেইখানে গিয়ে কিন্তু আমি ফেলে দিই। আর পারতে মাছের কাটাকুটা কিন্তু আমি মানে ওপরে রাখি না। আর ধরো রাতে আমি খেয়েছি, তখনও কী করে এইরকম ছোটো টিফিন বক্সের মধ্যে ঢুকিয়ে আমি যে টাপটার মধ্যে আমার এঁঠো বাসন বা কড়াই টড়াইগুলো রাখি, তার মধ্যে কিন্তু আমি রেখে দিই, পরে সকালবেলা নিয়ে নিচে চলে যাই, তো এইভাবে রাখি। আর এই যে সবজি টবজি কাটলে তো তোমরা সেটা দেখতে পাও যে একটা আমার বালতি আছে না সিঁড়ির ওখানটায়, আমি দেখাচ্ছি একটু পরেই তাজবে জাহান, যে তুমি তাহলে বুঝতে পারবে। তো ওটার মধ্যে কিন্তু আমি তখন ওই সবজির খোসাগুলো রেখে একটা দেখবে ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখি। তাতে কি সুবিধা হয়, তাহলে পোকামাকড় যদি কিছু হয় তো তাহলে ওর ভেতরে কিন্তু ঢুকতে পারবে না, সেই কারণে। আর তোমাদের যদি বালতি থাকে যে ঢাকনা আলা, তাহলে তো ঢুকতেই পারবে না, যেহেতু আমার ঢাকনা আলা নয়, সেই কারণে আমি একটা আলাদা ঢাকনা বা কোনো প্লেট থাকলে তোমরা প্লেট দিয়ে ঢেকে রাখবে। আর এই দেখো লঙ্কাগুলো নিয়ে এসেছিলো আজকে, না আমি এখনই বসে গেছি এগুলো ছাড়াতে, যে ভাবলাম না ধুয়ে টুয়ে শুকিয়ে রাখবো, যদি বেলাতে আমি দিই না, অনেক দিন তো বেলাতে দিই, তখন শুকোতে চায় না, তখন আবার গামছা দিয়ে বা কাপড় দিয়ে ধরে ধরে কিন্তু মুছতে হয়, সেই কারণে আমি এখন মানে একটু সময় পেলাম তো আমি করে নিলাম। আর বন্ধুরা নিচের ঘরে যে কাজ হচ্ছে না, সেখানে কিন্তু আমার টালি সম্পূর্ণ লেগে গেছে, মানে নিচের রুমটাতে। তারপরে হচ্ছে ওই যে সামনে পেছনের যে মিস্ত্রির কিছু কাজ, সেগুলোও কিন্তু আমার মোটামুটি কমপ্লিটের দিকে। তারপরে কিন্তু ঘর রং হবে, এখনও অনেক কাজ আছে, ওর বাবা থাকতে থাকতে না একটা দিনও কিন্তু সময় পাবো না। তোমাদেরকে বলেছিলাম যে একটু ঘুরতে যাওয়ার কথা, তো ভেবেছিলাম যে একটা দিন অন্তত যাবো, 25শে ডিসেম্বর হলেও, সেটাও আর হবে না জানো তো, একদিনও মিস করা যাবে না, কারণ মিস্ত্রি যদি মিস করে তাহলে ওর বাবার ছুটি শেষ হয়ে যাচ্ছে না, সেই কারণে কিন্তু কোথাও মানে যেতেই পারলাম না এই শীতটার মধ্যে। আর মেয়ের মনটা তো খারাপ, তারপরেও মেয়েকে যখন বললাম, মেয়ে বললো আচ্ছা ঠিক আছে, আর কি করা যাবে, কাজটা তো আগেই করতে হবে। আর এই দেখো এইখানটা আমি উপর দিয়ে দিচ্ছি। আর এখন ওয়েদার তো খারাপ, এর জন্য কী বলতো তাড়াতাড়ি কিন্তু জলটা না শুকোতে চায় না, একটা কাপড় দিলে কিন্তু ভালো হতো। ও আর এটা দিতে গিয়ে আমার স্বপ্নার কথা মনে পড়লো, একটা কথা, স্বপ্নার ছেলে কালকে আমাকে কমেন্টস করেছে, এত সুন্দর কমেন্টস করেছে ওর ছেলে, আমি না অবাক হয়ে গেছি। আমাদের ছেলে মেয়েদের যদি বলতাম না, কেউ কিন্তু এত সুন্দর কমেন্টস ও করতো না। ওর মা আমার সাথে যে কথা বলতে পারছে না বেশ কয়েকদিন ধরে, আর ভিডিও দেখতে পাচ্ছে না কেন, ওর ছেলে অসুস্থ ছিল, সেটা কিন্তু ওর ছেলে জানিয়েছে, স্বপ্না বলেছে ছেলেকে জানাতে। তা দেখো ওর ছেলে এত সুন্দরভাবে আমাকে জানিয়েছে যে কাকিমণি, আমার অসুস্থতার কারণে কিন্তু আমার মা তোমার ভিডিও দেখতে পারেনি আর কমেন্টসও করতে পারেনি। আর এত সুন্দর, তোমরা কমেন্টসটা দেখো কালকের ভিডিওতে, যে আমার অনেকটা বড় কমেন্টস, আমি ঠিক বলতে পারছি না, এত সুন্দর ও কমেন্টস করেছে, মানে গুছিয়ে লিখেছে। ও তো আমার মেয়ের চাইতেও ছোট। তো স্বপ্না খুব সুন্দর, মানে তোমার ছেলেদের তুমি সত্যি খুব ভালো শিক্ষা দিয়েছো এবং খুব ভদ্র ভালো ছেলে, অনেক ভালোবাসা রইলো ওর জন্য আমার। আর তোমার জন্যও অনেক ভালোবাসা, তুমি তাড়াতাড়ি সমস্ত বাধা কাটিয়ে আমাকে সুন্দর কমেন্টস করো, কারণ তুমি কিন্তু আমাকে অনেক সুন্দর এবং বড় বড় কমেন্টস করো, আমার ভীষণ ভালো লাগে। আর ছেলের জন্য রইলো আমার আরও অনেক অনেক ভালোবাসা। আর কণিকা আমাকে কমেন্টস করেছে যে আমি তোমাকে প্রথম লাইক আর কমেন্ট করে ভিডিও দেখতে শুরু করলাম, আমি বন্ধু হতে চাই।
তো কণিকা, তুমি আমার বন্ধুই, তুমি হয়তো আমার থেকে ছোট হবে, তো যাই হোক, ছোট হলেও তুমি আমার বন্ধু। আর তুমি রোজ আমাকে কমেন্টস করো, ভীষণ ভালো লেগেছে জানো তো তোমার এই ছোট্ট কমেন্টসটা, যে তুমি আমার বন্ধু হতে চাও, তুমি আমাকে কতটা ভালোবাসো আর তোমার মনটা কত ভালো যে তুমি এত সুন্দর কমেন্টস একটা আমাকে করেছো। তো আমার পারমিশন নেওয়ার কোনো দরকার নেই বোন, তুমি আমার অবশ্যই ভালো বন্ধু, যতই নতুন হও না কেন আমার কাছে কিন্তু সবাই সমান গুরুত্ব। তো তোমাকে আমার অনেক ভালোবাসা, আর আজ থেকে তুমি আমাকে রোজ কমেন্টস করো, আমার কিন্তু ভীষণ ভালো লাগলো তোমার এই কমেন্টস পেয়ে। আর তাজবি জাহান, দেখো আর একবার তোমাকে আমি দেখাচ্ছি, তুমি এটা দেখো, আমি জানি, তবে আমি কি তোমার কথাটা ভুল বুঝেছি কি না সেটা না আমি পরে ভাবছিলাম, যে নোংরাগুলো তুলে গিয়ে কোথায় ফেলি সেটা দেখার কথা কি তুমি বললে। যাই হোক, আমি তো আজকে ভিডিও সেটা করিনি, আমি এরকম বালতিতে রেখে দিই, দিয়ে কোন জায়গাটায় ফেলি যদি এই কথাটা বলে থাকো তাহলে কমেন্টসে তুমি আমাকে আবার আজকে জানিও, তাহলে আমি কালকের ব্লগে তোমাকে আবার দেখাবো যে আমাদের এখানে কত নোংরা ফেলার জায়গা, মানে আমার বাড়ি যেটা সেখানে, মানে আমি যদি সারা জীবনও নোংরা ফেলি না সেখানে কিন্তু ভরবে না নোংরাতে। যাই হোক, আজকে হয়তো আমার বোঝায় ভুল ছিল কি না, তাহলে আমি কিন্তু কালকের ভিডিওতে দেখাবো যদি তুমি কমেন্টস করো আমাকে আবার। আর পেঁয়াজ রসুনগুলো গুছিয়ে রাখলাম, আর আমি পেঁয়াজ রসুন কিন্তু ধুয়েও রাখি না, মুছেও রাখি না, এইভাবেই আমি রাখি। আর আদা নিয়ে এসেছিলো অনেকগুলোর বাবা, মেয়েকে দিয়ে আনিয়েছিলাম না, সেখানে আদা কিন্তু বেশি খারাপ হয়ে গেছে জানো তো, আদাগুলো ভালো ছিল না, তাই ওর বাবা আজকে আবার বেশি করে আদা নিয়ে এসছে। আদা তো খুব একটা লাগে না, যাই হোক ভালো হলে অনেক দিন থাকে। তো বন্ধুরা, রান্না কিন্তু আমার হয়ে গেছে, কী রান্না হচ্ছে আমি আসছি পরে। ওর বাবা কত বেলা হয়ে গেছে দেখো, নাবজেই না, ওপরে কী করছে একটু দেখি গিয়ে। আর এই নাইটিটা দেখো আমারই ছিল, তো আমি হেনাকে দেওয়ার জন্য কিন্তু রেখেছি। হ্যাঁ, হেনা ভেবেছিলাম যে ওপরে নিয়ে রেখেছে, দেখলাম যে না, ও সেই থেকে মানে সিঁড়ির রেলিংয়েই না রেখে দিয়েছে। ঠান্ডা তো পড়েনি এখনও সেরকমভাবে, বিশেষ করে আমাদের কৃষ্ণনগরে খুব একটা ঠান্ডা নেই, তবে আস্তে আস্তে পড়বে মনে হচ্ছে। এই দেখো বাবা কী সব কাজকর্ম করছে, আমি এসে দেখছি। যাই হোক, একটুখানি বক বক করে তারপরে এইদিকে চলে আসলাম। আর এই দেখো লিলি গাছ আমি আবার গুলিয়ে ফেলি জানো তো, এই নামটা মিলি নয় লিলি। ফুলগুলো দেখেছো কীরকম সুন্দর লাল হয়েছে, সিজনে কিন্তু লাল হয়, আর অফ সিজনে লাল থাকে না, কেমন হলদে টাইপের হয়ে যায়। এই দেখো পেঁয়াজকলির সাথে না দিয়ে দিয়েছিলাম কি বলো তো, শিম। আর দেখো কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছ করেছি ঝোল, কীরকম মাছ ঝোলটা না কালো কালো হয়েছে। হলুদ আর যে দিয়েছিলাম না নুন মাখিয়ে, আমি না সেই জলটা ফেলতে ভুলে গেছিলাম, আমি সেটা শুদ্ধই দিয়ে দিয়েছিলাম, সেই জন্য কালো হয়ে গেছে। আজ কিন্তু চৈতালির কথা মতো আমার হাজব্যান্ড দেখেছো একদম গুড বয় হয়ে কিন্তু টাইমে চলে এসছে। চৈতালি তোমার কথার কিন্তু মান রেখেছে। খেয়ে নিয়ে আবার পরে আসছি তোমাদের সামনে বন্ধুরা। বন্ধুরা, আমি তোমাদের সামনে আসলাম একটা কথা বলার জন্য। আমি কোনোদিনও ভাবিনি যে আমি এইভাবে ভিডিওতে এসে বলবো। তো তোমাদেরকে কয়েকদিন আগেই আমি বলেছিলাম, একজনা আমাকে কমেন্টসে আমার ড্রেস মানে আমার সাজ পোশাক নিয়ে একজনা কমেন্টস করেছিল, সে খুবই বাজেভাবে কিন্তু আমাকে কথাটা বলেছিল। তো আমি তো কমেন্টসটা ডিলিট করে দিয়েছিলাম, তো ভাবিনি যে এটাকে নিয়ে আমাকে আবার মুখ খুলতে হবে বা বলতে হবে। তো যে আমাকে এই কমেন্টসটা করেছিল তার নামটা কিন্তু সেদিন আমি বলিনি। সে কন্টিনিউ কি করছে জানো তো, আমার পুরনো ভিডিওতে গিয়ে বা আমার যে তোমরা বন্ধু আছো তাদের কমেন্টসে গিয়ে কিন্তু সে অনবরত আমাকে খারাপ কমেন্টস করে যাচ্ছে। আমাকে নিয়ে সে তো বলেছেই, এমনকি আমার মেয়েকে নিয়ে পর্যন্ত সে বলছে। ও আমার মেয়েকে নিয়ে কোশ্চেন তোলার ওর তো কোনো অধিকার নেই। আর কে কমেন্টসটা করেছে তার নামটা আমি বলছি, তার নাম হচ্ছে মোর্শেদা আক্তার। তো এ আমাকে কমেন্টস করেছিল এর আগে, খুবই খুবই একদম মানে কি বলবো, এত বাজে ল্যাঙ্গুয়েজ দিয়ে, যে তার মানসিকতা কেমন তার ভাষাতেই কিন্তু বোঝা গেছে। সে কিন্তু সেখানে থামেনি, আমি খুব ভদ্রভাবে তাকে কিন্তু বলার চেষ্টা করেছি। সে কন্টিনিউ আমাকে কিন্তু কমেন্টস করে যাচ্ছে এবং রীতিমতো আমার মেয়েকে নিয়ে শেষ পর্যন্ত সে কমেন্টস করছে। তো আমার মেয়ে দায়িত্বটা আমার, আর আমি আমার মেয়ে কি পোশাক পরবো না পরবো সেটা নিশ্চয়ই তুমি ঠিক করে দেবে না। তোমার যা কালচার তুমি সেই অনুযায়ী ড্রেস করবে, আমার যা কালচার আমি সেই অনুযায়ী ড্রেস করবো। এখানে আমিও তোমাকে বলে দেবো না, তুমিও আমাকে বলে দেবে না। আমি যতই সোশ্যাল মিডিয়ায় কাজ করি না কেন, তার মানে এই নয় যে আমার পূর্ণ স্বাধীনতায় তুমি হস্তক্ষেপ করবে। আমার মেয়ে সম্পর্কে অধিকার তোমার নেই বলার। আমার মেয়ে কি পোশাক পরবে বা আমার মেয়ে কিভাবে কথা বলবে বা কি করবে, সে সম্পূর্ণটা কিন্তু আমাদের অধিকার, আমরা ডিসিশন নেব সেটা। সেখানে কিন্তু তুমি বলতে পারো না এইভাবে। তো তুমি প্লিজ, তোমার কাছে আমার রিকোয়েস্ট, তুমি কিন্তু এইভাবে আমাকে কমেন্টস করো না, আর বিভিন্ন জায়গায় গিয়েও তুমি কমেন্টস করো না। আমাকে ভালো না লাগলে, আমার ভিডিও ব্লগ ভালো না লাগলে তুমি দেখো না,
দেখার জন্য এরকম প্রচুর প্রচুর কিন্তু ব্লগ ভিডিও আছে, যেগুলো তোমাদের ভালো লাগে তোমরা সেটা দেখো, আর তুমি তোমার কালচার অনুযায়ী দেখো। আমাকে আমার কালচার অনুযায়ী আমার বন্ধুরা দেখে, আমাকে ভালোবাসে। যতদূর এর বাড়ি মনে হয় বাংলাদেশ হবে, আমাকে অনেক আগে কমেন্টস করেছিল, তখন আমি বুঝতে পারিনি। বাংলাদেশ থেকে কিন্তু আমাকে অনেকেই কমেন্টস করে, তারা কিন্তু অনেক অনেক ভালো মনের, তাদের মন মানসিকতা অনেকটা উঁচু, আপডেট। তারা তোমার মতন ক্ষীণ মানসিকতার কিন্তু তার নয়, বা তাদের নয়, বা আমার যে সমস্ত বন্ধুরা আছে। তাই প্লিজ তোমাকে আমি সাবধান করছি, তুমি কিন্তু আমার আর অন্য কোনো ভিডিওতে এসে আমার সম্পর্কে বা আমার বাড়ি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, কারো সম্পর্কে কোনো রকম কিন্তু তুমি কমেন্টস করবে না, কোনো বাজে না, দেখতে হলে দেখবে না। আর সে বলছে আমার এখন ভিডিও দেখতে তার ভালো লাগে না, ভালো তোমার নাই লাগতে পারে। আরো কথা বলছে, কারণ কি বলো তো, সে আমাকে অনেকগুলো কমেন্টস করেছিল, আমি সেই কমেন্টস গুলো রিপ্লাই দিইনি, সেই কারণে তার আর ভালো লাগছে না আমার ভিডিও দেখতে। তো ঠিক আছে, তার ভালো নাই লাগতে পারে, সে এমন এমন কিছু কমেন্টস আমাকে করেছে, সেগুলো রিপ্লাই আমি দিতে পারি না। তাই তোমাকে সাবধান করছি, এই ধরনের কমেন্টস কিন্তু তুমি কখনো আর করো না। কারণ আমি যতটা সরল, আমার মেয়েকে নিয়ে কমেন্টস করলে কিন্তু সেই জায়গাটা কিন্তু মানে একটা মায়ের এখানে আঘাত করছো, বুঝতে পারছো? তোমারও নিশ্চয়ই সন্তান আছে, যে তোমার সন্তানকে যদি কেউ বলে তোমার কেমনটা লাগবে। তাই প্লিজ সাবধান হয়ে যাও, এই ধরনের কমেন্টস আমাকে কেন, তুমি কারো চ্যানেলে গিয়েই তুমি করবে না। তাদের ব্যক্তি স্বাধীনতা আছে, তারা কি খাবে, কি পড়বে, কি করবে না করবে, তাদের ব্যক্তিগত সেই ডিসিশন। তুমি তোমার ডিসিশন কারো উপর চাপিয়ে দিতে পারো না। আর এরকম মেয়েরা কি করে জানো তো, এরা কিন্তু সবার ভিডিও গিয়ে দেখবে, দেখে দেখে নেগেটিভ কমেন্টস গুলো করবে। তো বন্ধুরা, ভীষণই মানে আমার মানে মনটা খারাপ লাগছে, ভাবছিলাম না আমি কখনো বলবো, আর তোমরা তো কখনো দেখোনি আমাকে এভাবে কথা বলতে। ভীষণ কিন্তু কি বলতো, মেয়ে সম্পর্কে কথা শুনে না আমি যেন থাকতে পারছি না, আমার ভেতরটা এতটা রাগ লাগছে যে ওরা এত সাহস আসে কোথা থেকে। আমি সোশ্যাল মিডিয়া যেহেতু ভিডিও দিচ্ছি বলে কি আমার মেয়ে সম্পর্কে বলবে, আমার মেয়ে সম্পর্কে কি বাজে দেখিয়েছি আমি, কি তোমরা বলছো একটা বাচ্চা মেয়েকেও কি তুমি ছাড়ছো না? তোমারও তো সন্তান আছে, তাই না? যাই হোক বন্ধুরা, আমার তো মানে ভীষণই খারাপ লাগে, আমি কাজ করতে পারছি না, করতে করতে না মানে আমার কোনো মানে মাথার মধ্যে আসছে না, আমি ভাবছি কতক্ষণে তোমাদের সাথে বলবো, কারণ কিছু না বললে না সাহস হয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে আমি শেয়ার করলাম, কারণ আমি জানি তোমরা আমার বন্ধু, তোমরা কিন্তু কেউ এরকম না, তোমরা সবাই আমাকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করো। এই পৃথিবীতে কত রকম মানুষ আছে না, দেখো কত রকম মানুষ কত রকম ভাবে বলছে, কিন্তু সন্তানকে নিয়ে বললে না আমি সেখানটা থাকতে পারিনি। সে কারণে আমি তোমাদের সামনে আসলাম, যাতে এরকম কেউ না বলে। আমাকে বলেছে সেখানে থামেনি। যাই হোক বন্ধুরা, কাজ তো এখনো অনেক আছে, কি করব না করব জানি না, মনটা ভালো লাগছে না বলে তোমাদের সাথে আমি বলে নিলাম। তো চলো তারপরে কি করছি না করছি তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। এখন বিকেলবেলা, আর মিস্ত্রিরা তো নিচে কাজ করছে, তোর বাবা বলল ঠান্ডাটা একটু পড়েছে, তুমি আর একটু চা বানিয়ে দাও। তো আদা দিয়ে দেখো আমি চা বানিয়ে দিলাম। আর রান্নাঘর পরিষ্কার করা কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি, মনটা বিশেষ ভালো না। তোমাদেরকে বললাম যে কি কাজকর্ম করি আমি তোমাদেরকে দেখাবো, তবে রাতের ভিডিওটা কিন্তু আমি তোমাদের তুলে রেখেছি, সেটা আর এটার সাথে অ্যাড করলাম না, অনেকটা বড় হয়ে গেছে অলরেডি ভিডিওটা, সেই কারণে পরের দিন আবার দেখাবো রাতে কি করেছি। আর এখন একটু বাদাম ভেজে রাখলাম, মুড়ির সাথে কিন্তু মাঝে মাঝে খাওয়া যায়। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।